বল জ্যোতিষ গুহ কোথায়? ওই ঘোড়াটাকে যে বোমা মেরেছিল এমনিটা কিছু বলবে না, কিভাবে বলাতে হয় সেটা আমিও জানি। বেঁচে যাবি জল দাও, জল দাও, জল এই যে ধর বেটাকে জল রেখেছিস কেন? জল খাবি, জল চেষ্টা পেয়েছি তোকে আমি জল খেতে দেবো, খাবার খেতে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, যা চাইবি সব দেবো, দেবো, বাড়ি পৌঁছে দেবো। লোকের ছেলে এবার বল তো, এবার বল, এবার বল বৌমাদার প্ল্যানটা কাজ জ্যোতিষ সব কোথায় আর মারলে মরে যাবে স্যার। শ্রদ্ধা করবে এক একটাকে ধরবার ছাড় পোকার মতো টিপে টিপে মারবো আমি বেটাতে। শ্রদ্ধা না, শ্রদ্ধা আমি পেছন দিয়ে বের করে দেবো সালাদে। চল চল মার। কত মারবে? রক্তবীজের ঝাড়, একটা মারবে 10টা মাথা চাগাড় দিয়ে উঠবে। উঠুক, মাথা চাগাড় দিয়ে উঠুক, দেখি কটা মাথা চাগাড় দেয়। সব মাথা আমি মেরে ঘুরিয়ে দেবো। না না, তা না হয় দেবে, কিন্তু কাকে দাবাই দিচ্ছে? এবারটা বিনয় সেনগুপ্তের চালা, ওই বোমাবাজিতে জড়িত। এ তো প্রফুল্ল। প্রফুল্ল? সে প্রফুল্লই হোক আর ক্ষুদিরামই হোক, আমি মেরে শেষ করে দেবো বেটাতে। এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবেই না শিকার। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছে ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। কাল প্রফুল্লরা বন্দী হয়েছে,
আজ আমরা যে কেউ বন্দী হতে পারি, কিন্তু আমরা যদি ভয়ে পিছপা উঠতে শুরু করি তাহলে কোনোদিনও স্বাধীন হবে না আমাদের দেশ। আর সত্য কথা বলতে গেলেই ভয় দেখানো হচ্ছে, ইংরেজ বিরোধী আন্দোলন হলেই বন্দী হতে হচ্ছে। তবুও আমরা আন্দোলন থামাবো না। ওই ক্ষমতাধারী রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা কেউ বিদেশি দ্রব্য ব্যবহার করবো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম মানবো না। এই পবিত্র ভূমিতে মাথা উঁচু করে জয়ধ্বনি দেবো হিন্দুস্তানের। আমরা কেউ ভয় করবো না। অরবিন্দুদা, অনন্তদা কাল কটক যাচ্ছে, ঢাকা কলকাতাতে আমাদেরও কাল আন্দোলন গড়ে তুলতে হবে। আমরাও দেখতে চাই বিদেশ থেকে কটা ইংরেজকে ওরা আনতে পারে। আমরা কেউ 1000 বছর বাঁচবো না, আমরা কেউ পিছুপা হটবো না। মরতে হলে ইংরেজদেরকে মেরেই মরবো। জয় হিন্দ, জয় হিন্দ। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ওরা যত মারবে তত আমাদের শক্ত হতে হবে, নিজেদের ভিত শক্ত করতে হবে আমাদের। ছেলেগুলোর কি অবস্থা কি জানে, অস্ত্রগুলো পৌঁছলো তো? কাল যা হলো কটকের সভায়, সে কথা আমায় লিখতে হবে বন্দে মাতরম পত্রিকায়। এখন সমিতিতে গিয়ে লিখে এই রাস্তায় বসে কাগজ পড়ছে, এ তো সাধারণ কেউ নয়, এ তো গুপ্তচর। কিন্তু এখানেও গুপ্তচর। কোনোভাবে আমাদের অনুশীলন সমিতির বাড়িটা নজরে রাখছে না তো? বাড়িন, ভূপেন, ওরা কেউ নেই তো সমিতির বাড়িতে? এখন তো আর উল্টো পথে যাওয়া যাবে না, লোকটা ধরে ফেলতে পারে। এই তো অরবিন্দ ঘোষ। পুলিশ তো এর ছবি দেখিয়েছিল আমাকে। এই রাস্তায় কেন? পিছু নিয়েছে লোকটা আমার। না না, কিছুতেই বাড়িটার সামনে একে বসে থাকতে দেওয়া যাবে না। চারপাশে এভাবে গুপ্তচর ছড়িয়ে পড়লে যে বড় বিপদ। সবাইকে গুপ্তচর চেনার শিক্ষা দিতে হবে। পটকেও নিশ্চয়ই এরা ছড়িয়ে পড়েছে। কি অবস্থায় আছে সব কে জানে। অনন্ত যে কি করলো শেষ পর্যন্ত সেও তো বুঝতে পারছি না। সে কলকাতায় আসছে তো? তোমার আরো সজাগ হওয়া উচিত ছিল। কি ব্যাপার অনন্ত, তুমি এখানে? তুমি কাল কটকে ছিলে না? ছিলাম। অরবিন্দবাবু ফিরেছে? না, শেষদার কোনো খবর তো আমরা পাইনি। তুমি ফিরে এসছো অথচ শেষদা এখন। কি ব্যাপার অনন্ত, কি হয়েছে? তোমার
তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলবে তো? তুমি ধুকছো কেন? পুলিশ? পুলিশ? কোথায় পুলিশ? রাস্তায় পুলিশ ওকে ধরে ফেলেছিল, ও মেরে পালিয়ে এসছে। মানে কি প্রাণে মেরেছো? আগে না, যে হাত দিয়ে ধরেছিল সে হাত শুধু আমি বুঝতে ভেঙে দিয়েছি। এই অস্ত্র দিয়ে শুধু ভয় দেখিয়েছি মাত্র। শুধু আমি একটা সমাজের চোখে অন্যায় করে ফেলেছি, আমি চুরি করে ফেলেছি। সে বেশ করেছো, বেশ করেছো। আমাদের তো অস্ত্র দরকার, কিন্তু ওই পুলিশটা তো এখনো বেঁচে আছে, তোমাকে নিশ্চয়ই খোঁজবার চেষ্টা করবে। এইভাবে তো তুমি বারবার পালাতে পারবে না। শোনো, ওকে এখন আমাদের কিছুদিন লুকিয়ে রাখতে হবে। অস্ত্রশস্ত্র নিয়ে ও কটকে গিয়েছিল, কিন্তু কিছুই দিতে পারেনি। অরবিন্দ বাবুর এদিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা ঢুকিয়ে রাখো। না না ভূপেন, এসব আলোচনা এখানে করা যাবে না। ওকে লুকোতে হবে। আমরা সমিতিতে যাই। চল। হ্যাঁ। না, সমিতিতে নয়। আপনি এসে গেছেন অরবিন্দ বাবু? আপনি ঠিক আছেন শেষদা? বাইরের পরিস্থিতি একেবারেই ভালো নয়। সমিতির বাড়ির সামনে গুপ্তচর দাঁড়িয়ে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। বাড়ি চলো সকলে। অনন্ত যাবে আমাদের সঙ্গে বাড়িতে। আমি আপনার বাড়ি যাব? আমি যে মায়ের সন্তান, তিনি যে তোমারও মা। তাহলে তাহলে কোনটা কিসের? এইসব মন থেকে ঝেড়ে ফেলো। বাড়ি যদি কেউ জানতে চায় বলবে অনন্ত আমাদের মস্তত ভাই। অনন্ত, কথাটা মনে রেখো। ওপেন, তুমিও। এখানে আর এক মুহূর্ত নয়, বাড়ি চলো, পুলিশ হানা দিতে পারে। অনন্ত, 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 অনন্ত! শেষদা, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? শিগগিরই ওকে বাড়ি নিয়ে চলো। এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো। অনন্ত, ভাসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমবে, ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমবে, স্বপ্ন পুরীর চাঁদের বুড়ি
করো না মা, দাও না মা দুটো ভাত। সারাক্ষণ শুধু খাই খায়, আর কি কোনো কাজ নেই তো? জানিস না ভাইটার কদিন ধরে শরীর খারাপ, তাকে ভালো করে দুটো খাওয়াতে পারছি না। আর তোর বাবা কাল থেকে না খেয়ে জমিতে পড়ে আছে, তার কি খেতে ইচ্ছে করে না দুটো ভাত? তুমি কি বলছো সাবিত্রী? ও যে খুব বাচ্চা ছেলে, ও সব বোঝে সব। ওর যে খুব খিদে পেয়েছে, ওকে দুটো ভাত দাও। আমাদের তো একটু ফ্যান জল খেলেই চলে যাবে। ও যে বাচ্চা, বাড়িতে একটুও কি ভাত নেই? কলসিতে যে কটা চাল ছিল ছেড়ে ভাত করেছি, খোকাকে দিয়েছি, আর যে কটা বেঁচেছে হাঁড়িতেই আছে। ওর যে খুব খিদে পেয়েছে, ওকে ওকে দাও ভাত দুটো। কিন্তু না সাবিত্রী, তুমি তো জানো বাচ্চারা বেশিক্ষণ খিদে সহ্য করে থাকতে পারে না। ছোটকার অসুখ, আর ওর যেন না কিছু হয়ে যায়। আয় বাবা বস, আমি তোকে ভাত দিচ্ছি। আমরা যে খুব গরিব, ইচ্ছে করলেও পেট ভরে খেতে পারি না। তুই একদিন বড় হবি, ভালো কাজ করবি, তখন নয় পেট ভরে খাস। হ্যাঁ মা, আমি একদিন বড় হব, ভালো কাজ করব, অনেক টাকা ইনকাম করব, আর তখন আমরা পেট ভরে ভাত খাবো। আর যে লোকরা আমাদের সব ধান নিয়ে চলে যায়, তাদের এই দেশ থেকে দাঁড়াবো। চুপ চুপ, আর কখনো এমন কথা বলবি না। ভূষণ, ভূষণ, বলুন সাহেব। চল চল, সাহেব টাকা টাকা বাড়িয়েছে, এবারটার মতো ছেড়ে দিন সাহেব। পরের মাসে সব ঋণ শোধ করে দেবো, এবারটার মতো মাফ করে দিন। ও, এদিকে সাহেবের ঋণ শোধ করার নাম নেই, আর বাড়িতে বসে আমোদ করে খাওয়া দাওয়া চলছে। না 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 সাহেব, ও খাওয়াচ্ছি। চল চল সাহেবের দরবারে চল। এই কে কোথায় আছিস, ধর বেটাকে। না না সাহেব, না সাহেব না। ওকে নিয়ে যাবে না সাহেব, বাচ্চাটার যে খুব অসুখ, আমরা কি করে থাকবো সাহেব? ওকে ছেড়ে দিন সাহেব, ওকে ছেড়ে দিন। বাড়িতে খুব অভাব বাবু, বৃদ্ধ মা বাবার মুখে দুটো অন্ন দিতে পারছি না। ছোট্ট ছেলেটার বড় অসুখ, আমি পরের মাসে সব ঋণ শোধ করে দেবো বাবু, এবারটার মতো ছেড়ে দিন। কি শয়তান, কি শয়তান! এই এই তোদের বড় দোষ ভূষণ। এবার নয় পরের বার, আর কটা মাস নিবি তুই? এবারে অনাবৃষ্টির কারণে জমিতে তেমন ফসল ফলেনি সাহেব। আমাদের একটা পরিবার আছে, জমি সব ফসল যদি আপনার কোষাগারে দিয়ে দিই, তাহলে বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যাবে সাহেব। আর তাছাড়া কৃষকরা যদি খালি পেটে থাকে, চাষ করবে কিভাবে? না, আগে তোমরা খাবে, তারপর জমিদারকে দেবে। এই প্রতিবাদ করে যদি আমি অন্যায় করে থাকি, এরকম শত অন্যায় করতেও আমি রাজি আছি। কি শয়তান, কি শয়তান! সাহেবদের দোয়ায় বাঁচবি, আবার সাহেবদের মুখের উপরে কথা বলবি? না না, ওটি আর হচ্ছে না সাহেব। ওই যে ওর পাশেরটা কেষ্টলাল, ও কি বলে জানেন সাহেব? থাক বসন্ত বাবু, আমি কি বলেছি সেটা বলবার সৎ সাহস আমার আছে। আপনার মতো কাপুরুষ আমি নই। একজন বাঙালি হিন্দু হয়ে সাহেবদের চামচাগিরি করছেন? ছি, আপনার মতো মানুষকে দেখে আমাদের লজ্জা হয়। লোভে পড়ে নিজের স্বার্থে সোনার বাংলা স্বাদের হিন্দুস্তানকে ইংরেজদের হাতে তুলে দিচ্ছেন। নিজের ধর্ম, নিজের দেশ আজ বিপদে। না কৃষ্ণ না, থাম। কোথায় কি বলতে হয় জানিস না সাহেব? ও খুব ছোট্ট ছেলে, বয়স কম তো,
না বুঝে অনেক কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন সাহেব। আমি কথা দিচ্ছি আমরা আর কখনো আপনার বিরুদ্ধে কথা বলবো না। না গোপালদা, কেষ্টল তো ভুল কিছু বলেনি। আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, আমার অধিকার আছে সংস্কৃত পড়ার, আমার অধিকার আছে আমার মাতৃভাষা বাংলায় কথা বলার, আমার অধিকার আছে হিন্দুস্তানের জয়ধ্বনি দেওয়ার। লোভে পড়ে কারো গোলামিগিরি করা নয়, কারো পাঁচাটা কুকুরের মতো বাঁচাচ্ছে, দেশের জন্য মরতেও রাজি আছি আমরা। বন্দে মাতরম। শালা বাঙালি খুট্টা। My name is King Sport. King Sport. King Sport. King Sport. King Sport. আমরা কি আগের মতো অবস্থায় ফিরে পাবো না প্রফুল্লদাকে? এত অত্যাচারের মধ্যেও কিভাবে স্বাধীন হবে আমাদের দেশ? মাথা উঁচু করে সত্যটা বলতে গেলেই মৃত্যু, না ইংরেজরা বন্দী হতে হচ্ছে। আর কতদিন? প্রফুল্লদা, তুমি ঠিক আছো? কি তোমার একটা পা? আমি ঠিক আছি। প্রতিদিন একটু একটু করে মরাচ্ছে, একেবারে মরে যাওয়াটা অনেক সুখে। আমি চেয়েছিলাম ওই কুত্তাগুলো আমাকে মারতে মারতে মেরে ফেলুক, কিন্তু আমাকে প্রাণে মারলো না। অনেক চেষ্টা করেও আমার মুখ থেকে ওরা একটা কথাও বের করতে পারেনি। এই দেশের 33 কোটি মানুষের স্বাধীনতার জন্য আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমাদের। এই দেশের স্বাধীনতার জন্য আমরা মরতে প্রস্তুত আছি প্রফুল্লদা। জয় হিন্দ, জয় হিন্দ। খুব সাবধানে। 600 বছরের মুসলিম শাসনের পর আবারও ইংরেজের অত্যাচার। স্বাধীনতাটা অত সহজ হবে না। মানুষ যে আজ ছন্নছাড়া হয়ে গিয়েছে, একের সাথে অন্যের মিল বন্ধনটা নেই। লোভে পড়ে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। সমাজটা আজ কুসংস্কারে ভরে গিয়েছে, আর সেই সুযোগটা নিচ্ছে বিদেশিরা। স্বদেশীকে শপথ নিতে হবে, আমরা কেউ বিদেশি দ্রব্য ব্যবহার করব না। মোটা কাপড় মোটা চাল আমাদের কাছে অমৃতের সমান। আমরা স্বাধীনতা চাই। আমাদের ঢাকা, আমাদের কলকাতা, কটক থেকে পাটনা, আমরা বাংলা ভাগ হতে দেব না। 1193 থেকে একের পর এক বিদেশি আক্রমণে তছনছ হয়ে গিয়েছে আমাদের হিন্দুস্তান। আর নয়, আমরা যদি সব মুখ বুজে সহ্য করে নিই, তাহলে কোনোদিনও স্বাধীন হবে না আমাদের দেশ। ভেড়ার মতো লড়বো না, লড়তে হলে সিংহের মতো লড়বো, মরতে হলে সিংহের মতো মরবো। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমরা ইংরেজদের জবাব দেবই। তার বেশি আর সাধ্য নাই, মাথায় তুলে নেড়ে ফেল, দেখিনি নজ তোদের তার বেশি আর সাধ্য নাই।
দিদি, দিদি, কে কে? অনন্ত, কি হয়েছে তোর? ওমা, কে এই দশা করলো তোর? চোখ মুখের কি অবস্থা, জামা কাপড়ের? পালিয়ে এলি নাকি পুলিশে তাড়া করেছে? আর কেউ আছে তোর সঙ্গে? সাথে যা থাকার কথা সে তো আর নেই। আমাদের বীরু আর নেই, সবকে গুলি করেছে। ও তোমার ক্ষুধির চেয়ে একটু বড়, এত কষ্ট সহ্য করলো কি করে ছেলেটা? তুই আমায় কি শোনালি অনন্ত? অতটুকু ছেলেকে ওরা মেরে ফেললো। সাহেবদের মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই রে। মায়ের কোল এভাবে কেড়ে নিচ্ছে ওরা, ফাঁকা করে দিচ্ছে ওরা। জানো দিদি, বীরু চলে যাওয়ার আগে আমার হাত ধরে কি বলেছে? ও আমার চোখ দিয়ে স্বাধীন দেশ দেখতে চায়, আর বলেছে অনন্তদা যারা মানলো তাদের তুমি ছেড়ো না, দেশের দিব্যি। জবাব দেবই, তবে আমাদের প্রস্তুতিতে কোনো ফাঁক থাকলে চলবে না। তার জন্য বোমা মারতে হবে সঠিক জায়গায়, আর গুলি চালাতে হবে লক্ষ্য স্থির করে। ওরা বড্ড ধরপাকড় করছে, ওদেরকে শেষ করে দেওয়ার সময় এসে গেছে। বন্দুক আমায় একবার দেখতে দেবে অনন্তদা? বন্দুকটা। গুলি? তোর খুব রিভলভার চালানোর ইচ্ছে না? হ্যাঁ অনন্তদা। এই শখ কি আর আজ থেকে? যবে থেকে হেমদা ওকে স্কুলে পড়াতেন তবে থেকে। মনে আছে হেমদা? মনে আছে, মনে আছে। আমি একটা গুলি মেরে দেখবো আমি পারি কিনা। দাও না অনন্তদা, একটা গুলি অনন্তদা। গুলির খুব দাম ক্ষুদিরাম, আর সহজে আমাদের হাতে আসেও না, তাই আমরা প্র্যাকটিস করে সেই গুলি নষ্ট করতে পারি না। সেটা আমি বুঝতে পারিনি হেমদা, যে গুলি নষ্ট করা যায় না। আমরা তাহলে কি করে শিখবো হেমদা? একটাই সুযোগ পাবি, পারবি তো লক্ষ্যে আঘাত করতে? আপনি বন্দুক দেবেন হেমদা? তবে মনে রাখিস, একটাই সুযোগ পাবি, একটাই। যারা বীর হয় তারা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। যদি এইবার ঠিক লক্ষ্যে গুলি ছুটতে পারিস, তাহলেই পরবর্তীকালে সুযোগ পাবি। অনন্ত, ওকে গুলি চালানো শিখিয়ে দাও।
স্বদেশীদের মধ্যে স্বাধীনতার দারুণ খিদে, কেউ এখন প্রাণের পরোয়া করছে না। বলিতে বলিতে এখন একটাই নাম, বন্দে মাতরম। আর বলে কি জানেন স্যার, যত রক্ত ঝরবে তত আন্দোলন দৃঢ় হবে। হ্যাঁ সাহেব, এত কম পুলিশ দিয়ে 33 কোটি মানুষকে সামাল দেওয়াটা বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর তার সাথে সাথে ক্রমশ শিক্ষিত স্বদেশীর সংখ্যাও বাড়ছে। বিবেক তৈরি করিয়ে দাও, কেউ যাতে একত্রিত না হতে পারে। ঘরে ঘরে দণ্ড বাড়িয়ে দাও, ইংরেজের বিরুদ্ধে কথা বলার সাহস যেন কেউ না দেখায়। ইন্ডিয়ান কুচ্ছা। পুলিশের লাঠির গায়ে একের পর এক স্বদেশীর মৃত্যু হচ্ছে, তবুও কেউ আন্দোলন থামাচ্ছে না। কষ্ট হচ্ছে বসন্ত বাবু। কি যে বলেন সাহেব, মরুক সালেরা, সাহেবদের কিনা দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র। এই আপনাদের মতো ভগবানের দয়ায় সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে আমাদের, তাও এই ভিখারিগুলো সহ্য হচ্ছে না। কি শয়তান, কি শয়তান। আমার কাছে পাক্কা খবর আছে, স্বদেশীরা ইংরেজদের মারার প্ল্যান করছে। ইন্ডিয়ান কুত্তা মারবে কিনা ইংরেজদেরকে? সব কুকুরের দল শুধু খেউ খেউ করতে জানে। একটা একটা করে গলায় বেল লাগাবো আর টাঙিয়ে দেব, ভয়ে প্রতিবাদ করার রাস্তায় খুঁজে পাবে না। এদিকে আসুন। আপনি কোথায় যাচ্ছিলেন? ওদিকে ভাইকে খবর দিতে নিশ্চয়ই। বাড়িতে কে কে আছে লুকিয়ে? বিশ্বাস করুন হুজুর, বাড়িতে কেউ নেই। তুমি তুমি যাও, সারা বাড়ি সার্চ করো। আপনি বিশ্বাস করুন হুজুর, আমার ভাই আজ অনেকদিন হলো বাড়ি ফেরে না। ঘরে কেউ নেই। একদম মিথ্যে কথা বলবে না। কিসের আওয়াজ হলো নিচে? শিগগিরই বোমার সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে। অনন্ত, তুমি শিগগিরই যাও, ক্ষুদিরামের দিদির কাছ থেকে একটা কাপড়ের পুটুলি আনো। একদম মিথ্যে কথা বলবে না। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কেউ নেই। হতেই পারে না। তোমার কাছে পাকা খবর আছে, এখানেই স্বদেশীরা ডেরা বেঁধেছে। শোনো, এই পুরো কে কে ওখানে? আজ কি করে তোমার ভাই পালায় আমি দেখব। রক্ষা করো, রক্ষা করো বিপত্তারিণী। আমার ভাইদের তুমি রক্ষা করো, ভাইদের তুমি রক্ষা করো। সবাই তৈরি থাকো, অনন্ত এলেই বোমার মশলা নিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু অনন্ত কেন এখন আসছে না? অরবিন্দ, নিচে পুলিশ এসছে, আমাদের এক্ষুনি পাওয়া যাবে। পুলিশ? চলুন অরবিন্দ দাদা। না, সিঁড়ি দিয়ে নয়। আলো নেভাও, আলো নেভাও। চলো ছেলের দিকে চলো।
সুশীল, তুমি কিন্তু শান্ত থাকবে। সুশীল, আমি বলছি শান্ত থাকবে। ওদিকে আর এক পাও এগোবে না তোমরা। কি করতে চাইছে কি ওরা? আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেলে ভালো হয়। তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে চল। ছেলেপুলেরা যেন কোনো হঠকারিতা না করে। বাড়ির হেমবাবু যেন এদের আটকাতে পারেন। অরবিন্দটাকে আমার মৃতদের ওপর দিয়ে নিয়ে যাও সাহেব, যাও। কেন এরকম করছো তুমি? ওঠো, ওঠো এখান থেকে, যাও এখান থেকে তুমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বনাশ, পুলিশ যেন একে চিনতে না পারে। Arrest him! No. বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। চলো সাহেব, আমাকে ইজলাসে তুলবে চলো। তোমরা কিছুতেই এরকম ভাবে সত্যিটাকে চাপা দিতে পারবে না, পারবে না তোমরা সত্যিটাকে চাপা দিতে এরকম ভাবে। বন্দে মাতরম। বন্দে মাতরম কি আছে এই বন্দে মাতরমের মধ্যে? এত উৎসাহ, খান মাতাকে ধরিয়ে দিল। কি শয়তান, কি শয়তান! এটাই এর শয়তানি সাহেব, কিছু নেই এর মধ্যে, শুধু আপনাকে খেপানোর ষড়যন্ত্র। হোয়াট ইজ খেপিয়ে? খেপিয়ে মানে খেপিয়ে সাহেব। আরে এটা বোঝেন না সাহেব? খেপিয়ে খেপিয়ে। ওকে ওকে ফাইন। কি যেন নাম ছেলেটার? আগে সুশীল সাহেব। সুশীল, ওকে আমি উচিত মতো শিক্ষা দেব। না সাহেব, এই ছোটখাটো বিষয় নিয়ে শাস্তি না দেওয়াই ভালো হবে। হোয়াই? সমগ্র ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। আমাদের কাজ হবে ওদেরকে ভয় দেখিয়ে রাখা। স্বদেশীরা যদি ভয়কে জয় করে নেয়, আমাদের সাধ্য হবে না ওদেরকে আটকানো। কি শয়তান, কি শয়তান! মাত্র 15 বছরের একটা ছেলের এতই উদ্ধত, ভাবা যায়? কি করা যায়? আমি বলি কি সাহেব, প্রকাশ্য দিবালোকে ওকে 15 বার বেতের বাড়ি মারা হোক। নো নো, নেভার। নেবার তেবার বলবেন না সাহেব, এটাই ঠিক হবে, না তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ভেবে দেখুন সাহেব। ওকে। ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও, এই ফোর্স যদি বাঁচতে চাও, দেশ ছেড়ে চলে যাও। আজ আমাদের এই প্রতিবাদ শুধু ইংরেজদের বিরুদ্ধে নয়, যে সকল স্বদেশীরা নিজেদের স্বার্থে ইংরেজদের এই অমানবিক অত্যাচারগুলোকে ছোট্ট ঘটনা বলছে তাদেরও বিরুদ্ধে। আর ইংরেজদেরকেও বলতে চাই, সবকিছু আমরা মুখ বুজে সহ্য করব না, অন্যায়ের প্রতিবাদ আমরা করবই। কি দোষ ছিল সুশীলের? সে তো একটা ছোট্ট ছেলে। বন্দে মাতরম বড় অপরাধে এইভাবে নিষ্ঠুরের মতো বেতের বাড়ি মারা হলো তাকে। আর কত চুপ করে থাকবেন? আপনারা মনে রাখবেন, আজ সুশীল সেনকে মেরেছে, তার পাশে দাঁড়াচ্ছেন না। কাল আপনাদের যখন মারবে, কোথায় যাবেন তখন? তাই সকল ভারতীয়কে বলছি, এই প্রতিবাদে সামিল হন, ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। অরবিন্দর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বিদেশে সুশীল সেনের বেতমারা প্রতিবাদে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে।
আজকে আমরা সকল বিভেদ ভুলে একত্রিত হতে পেরেছি বলে, সব ক্ষেত্রে সঠিক প্রতিবাদ করতে পেরেছি বলে ইংরেজরা বুঝেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে না, কারণ অরবিন্দকে মুক্তি দিচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। খুদি, আমি তোমাদের জন্য একটু মিষ্টি এনেছি। আমি আপনাদের জন্য একটু মিষ্টি এনেছিলাম। আপনারা কিভাবে আছেন আমি তো কিছুই জানি না। কাল আমি কটক ফিরে যাচ্ছি। খুব ভালো করেছো নদী, দাও দেখি। খুদি চল, এই মিষ্টি দেই কিংসফোর্ডের শাস্তি আগাম মিষ্টি মুখ করবো আমরা। এনে খা, আরে খা না। আরে ক্ষুদিরাম, কি হয়েছে তোমার? হ্যাঁ ভাই, দুঃখ পেলে চলবে? আমাকে দেখো তো কত হাসি খুশি। অবশ্য বাবা মা আমার এমন একটা নাম রেখেছেন যাতে আমি চাইলেও দুঃখ পেতে পারি না। কি বলো তো আমার নাম? হ্যাঁ, খা খা খা, উল্লাস। আচ্ছা শোনো শোনো শোনো, এই নাম থেকে মনে পড়লো আমাদের এই অভিযানে যাওয়ার আগে কিন্তু এই প্রফুল্ল আর সুশীলের কিন্তু নামকরণ করতে হবে। নিজেদের নামে কিন্তু কিচ্ছুটি করা যাবে না। তা ঠিক। খুদি একটা ছদ্মনাম ভাবতো। আমি আর কি নাম দেবো অনন্তদা? আরে কিছু একটা ভাব, কি ছদ্মনাম দেবে? সুশীল, কি হয়েছে দীপু? ওর বাড়ি থেকে খবর এসছে তোকে এখনই বাড়ি যেতে হবে, তোর বাবা খুব অসুস্থ। বাবা অসুস্থ? বাড়ি চল সুশীল। বাড়ি আমার যাওয়া হবে না দীপু, আমায় অন্য জায়গায় যেতে হবে। উনি যে শয্যা নিয়েছেন একেবারে, বারবার তোর নাম করছেন। বাবা জানেন তার ছেলে খুব অবাধ্য। আমি যে অন্য কাজের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমায় পালন করতেই হবে। সুশীল, তোর বাবা অসুস্থ, তোকে দেখতে চাইছেন। সুশীল, এমন করিস না রে, আমাদের বাবা মা খুব কষ্টে থাকে, আর তাদেরকে কষ্ট দিস না। তুই যা একবার। একবার যা সুশীল, দেখা করে আয়। না খুদি, বাবা আমার বেত মারার খবর জানেন কিনা আমি জানি না। আমি কসাই কাজীকে মেরে তবেই বাবার সামনে গিয়ে দাঁড়াবো। কিংসফোর্ডকে শাস্তি দেওয়া হবে, বোমা তৈরি হচ্ছে। এবার আমরা সকলে যেন সফল হতে পারি ঠাকুর। কি করবো অরবিন্দ বাবু, সুশীলকে এমন অস্থির মন নিয়ে মিশনে পাঠানোটা ঠিক হবে না। সুশীল, তুমি বাড়ি যাও। কিন্তু অরবিন্দদা, কিংসফোর্ডের শাস্তি? সুশীল, দেশ মাকে ভালোবাসা মানে বাবা মাকে অবহেলা করা নয়। কাল সাহেব যখন ল্যান্ডো গাড়ি করে ক্লাবে যাবে তখনই বোমাটা ছুটতে হবে গাড়িতে। বোমায় কাজ না হলে গুলি করব, কিন্তু এই কসাই কাজীকে এবার আমরা মারবই। আর ফিরে তাকাবো না দিনেশ দা। এবার ইংরেজদের ভয় পেতে হবে আমাদের। ওরা জানে না বড়া গাঙে জোয়ার আসলে সে কি ভয়ঙ্কর হয়।
गमकत चाल मतवारी चाल मतवारी चाल मतवारी। शाम रोक लई रोक लई रोक लई ढाई शाम रोक लई और चक मुख चूम लई मुख चूम लई मुख चूम लई सर से मोरी चुनरी गई 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 सर से मोरी चुनरी गई सरक 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 छेड़ छेड़ मोरी गरबा সাহেব, ক্ষুদিরাম বসু আপনাদের গাড়িতে বোমা মেরেছে আর দুজন ইংরেজকে হত্যা করেছে। What is this? ক্ষুদিরাম বসু? Who is ক্ষুদিরাম? Kill him, ক্ষুদিরাম বসু। মোহন, ডেভিড, বন্দি করো ক্ষুদিরামকে, ইমিডিয়েট। সাহেব সাহেব, গো কিল হিম ক্ষুদিরাম বসু। একেবারে অনন্তদা, ক্ষুদিরামের হাঁটাটা দেখো, ভয় নেই কো? গোলামের দেশে রাজার মতো কজন হাঁটতে পারে বল? দেখেছিস, একটু পরে বিচারকের রায় বেরোবে। ওর ফাঁসির সাজা রদ হবে কিনা ও জানেও না। একটু ভয় নেই প্রাণে। কি বা বয়স? সুজলাম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলং মাতরম। चुप करो, बकवास बंद करो। সাহেব, এত লোকের আওয়াজ চুপ করাতে পারবে?
তাহলে তো সবার গলায় ফাঁস লাগাতে হয়। যাই শাস্তি হোক না কেন, এই অবদানে দেশ কোনদিন বলবে না। টাকা দিয়ে থাকা উচিত। আমি গ্রে স্ট্রিটের বাড়িতে চলে যাচ্ছি। আর শোনো, 2 ঘন্টার মধ্যে সমস্ত কাগজ পুড়িয়ে ফেলে দাও। আর আর হ্যাঁ, বোমার মশলা যেন একটুও না থাকে এখানে। কেউ মুখ করবেন না, একদম গুলি করে দেবো। লড়বার চেষ্টা করবেন না, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। এই সেই কুখ্যাত খুনি ক্ষুদিরাম, যে খুনি আমাদের প্রাণ প্রিয় ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াতে চায়। বহুবার বোমা নিক্ষেপ করে অনেক ইংরেজদেরকে সে খুন করেছে এবং আমাদের ডাকপিয়নের কাছ থেকে ইংরেজদের অনেক টাকা মালামাল লুট করেছে। ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের লোকদেরকে খেপিয়ে তুলেছে। এই অল্প বয়সের ছেলে